বরিশালের কোনো মেয়ে নোয়াখালীর ছেলেদেরকে পছন্দ করে না। ঠিক একইভাবে আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম, ঠিক আমাকেও অনেক সময় বলা হয় যে কুমিল্লার ইতর। আসলে কি কুমিল্লার ভালো লোক বলতে কিছু নাই, অবশ্যই ভালো আছে। ইতর মানে ইন্টেলেকচুয়াল টেকনোলজি ট্রান্সফার ফর অপরচুনিটি অ্যান্ড রিসার্চ। এটা বিশ্বাসের কারণে আমরা কিন্তু এলাকাগুলোকে আমরা অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখি। কেউ হয়তো নোয়াখালী, কুমিল্লা, চিটাং বা ফরিদপুর যে কোনো এলাকাকে বিভিন্ন দৃষ্টিতে দেখে, কিন্তু আমরা যদি এটাকে টেকনোলজি ওরিয়েন্টেডে বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন দেখি, তাহলে আমাদের জিআইটা সবচেয়ে সুন্দর হবে। মেধা বিকাশের ক্ষেত্রে আমাদের ইয়ং জেনারেশন তারা দেশে বিদেশে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিলিকন ভ্যালি, নাসা সব জায়গাতে ওরা নিজের মেধার প্রকাশ করতে পারে এবং সেটা স্বীকৃতি লাভ করে। অথচ আমাদের ছেলেমেয়েরা কিন্তু সে মেধা বিকাশের ক্ষেত্রে একটা বাধা হয়ে থাকে তারা মোবাইল ফোনটা। আপনি দেখেন ইউরোপ, আমেরিকা যেখানে ইয়ং জেনারেশন বা টেকনোলজি ওরিয়েন্টেড ছেলেমেয়েরা তারা কাজ করার সময় কোনো মোবাইল ব্যবহার করে না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যে মোবাইলের কারণে ওরা আগাইতে পারে না। আপনি যখন কোনো ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, বাবা কাশেম বা মা ফাতেমা তোমার বাবা কোথায়, তখন ছেলেমেয়েরা নিচের দিকে তাকিয়ে বলে যে বাবা অফিসে, মা রান্না করে, আপনি বসেন যে উনি চা নিয়ে আসবে। অথচ ওরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এইটা হলো যে মোবাইলের প্রথম বাধা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে জিআই পণ্য। জিআই পণ্যর ক্ষেত্রে পণ্যটাকে আমরা যতটুকু গুরুত্ব দিই, এই যে ইয়ং জেনারেশন ছেলে মেয়েগুলা ওরা নিজেদের ভিতরে কমিউনিকেশান, আদান প্রদান, ভালোবাসা, প্রেম প্রীতি, বিয়ে শাদী ওরা কিছু ঠিক সেইভাবে গুরুত্ব দেয় না। এই জন্য আমি মনে করি জিআই পণ্যের আগে ইয়ং জেনারেশন ছেলে মেয়েদেরকে জিআই করা উচিত। কারণ ওদের ভিতরে যদি জিআইটা থাকে, গুরুত্ব থাকে, তাহলে ওরা বিকাশ করতে বাধ্য হবে। একটা উদাহরণ দিতে পারি, যেমন বরিশালের কোনো মেয়ে নোয়াখালীর ছেলেদেরকে পছন্দ করে না, আবার নোয়াখালীর কোনো ছেলে বরিশালের মেয়েদেরকে বিশ্বাস করে না। ঠিক একইভাবে আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম, এই আমাকেও অনেক সময় বলা হয় যে কুমিল্লার ইতর। আসলে কি কুমিল্লার ভালো লোক বলতে কিছু নাই, অবশ্যই ভালো আছে। ইতর মানে ইন্টেলেকচুয়াল টেকনোলজি ট্রান্সফার ফর অপরচুনিটি অ্যান্ড রিসার্চ। ইন্টেলেকচুয়াল টেকনোলজি ট্রান্সফার ফর অপরচুনিটি অ্যান্ড রিসার্চ। সুতরাং ইতর বলে কোনো শব্দ অভিযানে থাকা উচিত না। সুতরাং আমাদের যে চেয়ারম্যান সাহেবের বাড়ি কুমিল্লাতে, সুতরাং আমি মনে করি আমাদের জিআই এর পণ্যের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ইয়ং জেনারেশনগুলো তাদের ট্রেনিংয়ের ভিতরে, প্রশিক্ষণের মাধ্যমে তারা যাতে জিআই পণ্যের থেকে নিজেদের ক্যাপাসিটিটা, ইনস্ট্যান্ট ক্যাপাসিটিটা যদি বৃদ্ধি করতে পারে, তাহলে আমাদের জিআই পণ্য এবং মেধা বিকাশের ক্ষেত্রে সবচেয়ে উন্নতি লাভ করতে পারে। এটা বলা হইতেছে যে আসলে মানুষের এক একটা এলাকা জিআই পণ্যকে বলা হয় যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, একটা এলাকাভিত্তিক পরিস্থিতি। সে এলাকাভিত্তিক পরিস্থিতিটা তখন বলা হয়ে থাকে, তখন এক একটা এলাকাকে এক এক ধরনের নামকরণ করো। ঠিক সেই হিসাবে আমরা যদি মনে করি থাকি যে জিআইটা পণ্য হিসাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামকরণ করেছে, কিন্তু ওই যে আমরা দুর্নামের কারণে বা আমাদের একজন আরেকজনের সাথে এটা বিশ্বাসের কারণে আমরা কিন্তু এলাকাগুলোকে আমরা অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখি। কেউ হয়তো নোয়াখালী, কুমিল্লা, চিটাং বা ফরিদপুর যে কোনো এলাকাকে বিভিন্ন দৃষ্টিতে দেখে, কিন্তু আমরা যদি এটাকে টেকনোলজি ওরিয়েন্টেডে বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন দেখি, তাহলে আমাদের জিআইটা সবচেয়ে সুন্দর হবে। এটা আরেকটা উদাহরণ দিতে পারি, আর 1 মিনিট সময় লাগবে। সেটা হলে যাই আমরা যদি এরিয়া ভিত্তিক যদি আমরা করিডোর চিন্তা করতে পারি, যে এরিয়া ভিত্তিক সাবজেক্ট ওরিয়েন্টেড করিডোর চিনতে পারি, তাহলে আমরা এভাবে বলা যেতে পারি যে ঢাকা চিটাং ইকোনমিক অ্যান্ড বিজনেস করিডোর, ঢাকা রাজশাহী ম্যাঙ্গো লিচু করিডোর, ঢাকা খুলনা ফরেস্ট অ্যান্ড সুন্দরবন করিডোর, ঢাকা বরিশাল রিভার ফিশারিজ অ্যান্ড রাইস করিডোর, ঢাকা ময়মনসিংহ এগ্রিকালচার অ্যান্ড স্পাইস করিডোর, ঢাকা সিলেট টি অ্যান্ড অরেঞ্জ করিডোর, ঢাকা রংপুর টোবাকো অ্যান্ড ভেজিটেবল করিডোর, ঢাকা কক্সবাজার খুলনা কুয়াকাটা ট্যুরিজম করিডোর। আর 2টা বিভাগ যদিও স্বীকৃতি পায় না, এই 2টা বিভাগ বলতে আমি বাধ্য হয়েছি, সেটা হচ্ছে কুমিল্লা এবং ফরিদপুর। যেমন ঢাকা কুমিল্লা কটেজ অ্যান্ড রেমিটেন্স করিডোর, ঢাকা ফরিদপুর জুট অ্যান্ড সুগার কেন করিডোর। এখন পর্যন্ত আমি বাসাতে বসে যে পড়াশোনাটা করি, আপনারা শুনলে হয়তো ঠান্ডা হবে, আমার ছেলে মেয়ে এই কষ্টটা করে না। আমার এই বয়সে 71 রানিং, শেষ করতে পারবো কিনা জানি না। সেই হিসাবে আমি প্রত্যেকটা দিন কম্পিউটার থেকে, যে আপনারা যেহেতু নিউজ মিডিয়াতে থাকতে পারেন, যে একটা পত্রিকার ভিতরে যখন বিভিন্ন কলাম লেখা হয়ে থাকে বিভিন্ন সাবজেক্টেরই, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বা বিভিন্ন, এই কলামগুলোকে আমি কালেকশন করি, আমি ভলিউম হিসাবে পিডিএফ ফরম্যাটে আমি আমার কম্পিউটারে সেভ করে রাখি। এবং ইউনিভার্সিটি যদি কোনো ছেলে মেয়ের পিএইচডি ডিগ্রি নেয় বা কোনো সাবজেক্ট নিয়ে, তখন কেউ আমার সাথে যোগাযোগ করি, আমি ফ্রিলি বলি যে হ্যাঁ আমার এই সাবজেক্টে ইনভেস্ট করে ফেলি, প্রত্যেকটা ভলিউম ইনভেস্ট করে ফেলি। সেই হিসাবে আমার এখন চলতেছে 165 ভলিউম,
165 ভলিউম আমার কমপ্লিট হয়ে গেছে, হয়তো আগামী কয়েকদিন তো 166 ভলিউম চলতে থাকবে। সুতরাং আপনি চিন্তা করতে পারেন, এটা তো কালেকশন করাটা তো কোনো কঠিন বিষয় না, যেহেতু আমার টেকনোলজি আমার হাতে আছে, কম্পিউটার আমার হাতে আছে, ইন্টারনেট হাতে আছে। সুতরাং আমি ওয়ার্ল্ডের যে ভালো ভালো আর্টিকেলগুলো আছে, বিশেষ করে বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে যে ভালো ভালো আর্টিকেলগুলো হয়, এগুলোকে আমি কালেকশন করি ভলিউম হিসাবে এবং ইন্ডেক্স হিসাবে। কোন ভলিউমে কোন কথাটা বলা আছে, কে বলেছে, কে লিখেছে, তার নামটা আসো, যদি ইমেল থাকে ইমেল অ্যাড্রেসটা আসো, আমি ওখানে ইন্ডেক্স আকারে এটা ভলিউম হিসাবে তৈরি। কিন্তু এই ভলিউম হিসাবে আমি পাবলিশ করি না, কিন্তু আমার ফেসবুক, আমার নেটের ভিতরে আমার ওইখানে প্রিজার্ভ করে রাখি দিই। এম ফজলুল করিম, ফরমার জয়েন্ট সেক্রেটারি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।